মুসলিম স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন নওগাঁর কুসুম্বা মসজিদ। বাংলাদেশের ৫ টাকার কাগজের নোটে এ মসজিদের ছবি মুদ্রিত আছে। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলার মানুষ সহ বিদেশি পর্যটকরা মসজিদটি দেখতে আসেন। বছরে ২ ঈদে প্রচুর দর্শনার্থীদের সমাগম হয় এখানে। কুসুম্বা মসজিদ নওগাঁ শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার পশ্চিমে, মান্দা উপজেলার নওগাঁ রাজশাহী মহাসড়কের পশ্চিম পাশে কুসুম্বা গ্রামে অবস্থিত। এটি স্থানীয়দের কাছে কালাপাহাড় নামে পরিচিত। মসজিদটির প্রবেশ মুখে বসানো ফলকে মসজিদের নির্মাণ কাল লেখা রয়েছে। হিজরি ৯৬৬ সাল, ১৫৫৮-১৫৬৯ খ্রিস্টাব্দ। সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের রাজত্বকালে সুলতান সুলাইমান নামের এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। ১৮৯৭ সালের ভূমিকম্পে মসজিদের ৩টি গম্বুজ নষ্ট হয়ে যায়। পরে সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করে। পরবর্তীতে ২০১৭ সালে মসজিদের চতুর্দিকে ও পূর্ব পার্শ্বে অবস্থিত দিঘির পাড়ে ফুলের বাগান নির্মাণ ও আলোকসজ্জার কাজ করা হয়। কালো পাথরে নির্মিত এ মসজিদটির প্রায় ৬৬৫ বছরের আগে, যার দৈর্ঘ্য প্রায় ৬০ ফুট ৬ ইঞ্চি ও প্রস্থ প্রায় ৪৪ ফুট ৬ ইঞ্চি। ২ সারিতে ৬টি গোলাকার গম্বুজ রয়েছে। মসজিদের গায়ে রয়েছে মনোরম লতাপাতার নকশা। মসজিদে মাঝের প্রবেশপথের উপর ফলকে আরবি ভাষায় একটি লিপি লেখা রয়েছে। এর পূর্ব প্রান্তে ৩টি ও উত্তর দক্ষিণে একটি প্রবেশপথ রয়েছে। মসজিদের ভেতরে উত্তর পশ্চিম কোণের স্তম্ভের উপর একটি উঁচু আসন রয়েছে। ধারণা করা হয় এ আসনে বসেই তৎকালীন কাজী বিচারকরা এলাকার বিচার কার্য করতেন। মসজিদে মোট মেহরাব রয়েছে ৩টি, যার সবগুলো কালো পাথরের তৈরি। মেহরাবে আঙ্গুর গুচ্ছ সহ লতাপাতার নকশা খোদিত করা রয়েছে। মসজিদের কেন্দ্রীয় মেহরাবটি পশ্চিম দিকের দেয়ালে থেকে আলাদা। পশ্চিম দেয়ালের দক্ষিণ পূর্ব দিকে ও মাঝের প্রবেশপথ বরাবর ২টি মেহরাব রয়েছে, যা মেঝের সমান্তরাল। উত্তর পশ্চিম কোণের মেহরাবটি শুধু একটু উঁচু বেদির উপরে বসানো। কুসুম্বা মসজিদে মহিলাদের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা রয়েছে। মসজিদের সামনে রয়েছে বিশাল আকৃতির দিঘি। দিঘির আয়তন প্রায় ৭৭ বিঘা। এর দৈর্ঘ্য ১,২৫০ ফুট ও প্রস্থ ৯০০ ফুট। দিঘিটি সুগভীর ও এর জলরাশি স্বচ্ছ। কথিত আছে, দিঘির তলদেশে পারদ মিশ্রিত থাকায় পানিতে কচুরিপানা বা অন্য কোনো আগাছা জন্মে না। এ দিঘিতে নামার জন্য ২টি দৃষ্টিনন্দন সিঁড়ি রয়েছে। দিঘির শীতল পানিতে উজু করেন মুসল্লিরা, আর দর্শনার্থীরা হাত মুখ ধুয়ে দূর করেন ক্লান্তি। এছাড়াও স্থানীয় বাসিন্দারা এখানে গোসলও করে থাকেন।